সংস্কার করতে হলে এত ঢাকঢোল পিটাইতে হয় না। জনগণের স্বার্থে সবাইকে নেতা বানায়। শেখ মুজিবের মতো লোক কোথায় চলে গেছে ৭৫-এর পরে। আব্দুল সালাম, পুলিশ এক ধরনের অপরাধবোধে ভুগছে, নৈতিকভাবে তারা এখন খুবই দুর্বল হয়ে আছে। আবার অনেকেই বলছেন এই পুলিশ দীর্ঘদিন আসলে ফ্যাসিজমের মধ্যে থেকে তাদের মাঝেও আসলে সেই ধরনের মনস্তাত্ত্বিকতা ঢুকে গেছে। এদেরকে নিয়ে সামনে নির্বাচন করতে হবে এবং এখন আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হয়, কতখানি উন্নতি হবে আর কতখানি বা নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি? শোনেন, আমাদের দেশের মানুষদেরকে কিন্তু ধন্যবাদ দিতে হয় সবসময়। ৫ই আগস্টের যখন শেখ হাসিনা পালাইলো, তখন পুলিশও যখন পালাইলো, তখন কিন্তু এই সিচুয়েশনটা যদি ইউরোপের যে কোনো একটা দেশে বা আমেরিকার যে কোনো জায়গায় হইতো, তাহলে কিন্তু ম্যাসাকার হয়ে যায়। আরে ওবায়দুল কাদের বলছিল না, ওবায়দুল কাদের নিজেই বলছিল যে ৫ লক্ষ লোক মারা যাবে। কিন্তু দেখেন, আমাদের জনগণ এত দায়িত্বশীল, এবং ওই যে রাজনীতিবিদদের দোষ দেন না, ওই যে আমি বারবার বললাম যে সে সময় তারেক রহমান এক নির্দেশ দিছে বিএনপি সোজা। তো এই জন্যই বললাম যে রাজনীতিবিদ, আমাদের একটা কমিটমেন্ট আছে, সোশ্যাল একটা কমিটমেন্ট আছে। এদের তো কোনো কমিটমেন্ট নেই। আজকে যারা সরকারে আছে, কালকে চলে গেলে কি হবে এদের? কিন্তু আমাদের তো সারাক্ষণ জনগণের পাশে থাকতে হয়, জবাব দিতে হয়। তো এই জন্যই বললাম যারা আজকে সরকারের ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎটা পাকাপোক্ত করতে চাচ্ছে, তারা এই সরকারকে একটা পক্ষের দিকে নিয়ে যাচ্ছে, যেটা রাষ্ট্রের জন্য এবং এই সরকারের জন্য খুবই খারাপ। তো কাজেই এইটা যদি প্রফেসর ইউনূস সাহেব এখনও না বুঝে, ওনার মতো এরকম একটা বুদ্ধিমান একটা নোবেল লরিয়েট, তাহলে আমরা কি বলবো? তো কাজে ওইখান থেকে তার ফিরে আসা উচিত। যেদিকে নিয়ে যাচ্ছে তাকে, সেদিকে না যদি না যায়, ওই দিক থেকে যদি ফিরে না আসে, তাহলে ওনাকেও কিন্তু ওদের সাথেই যেতে হবে। এখন ওনার চিন্তা করা দরকার যে উনি কোনটা ঠিক করবেন। এই বাংলাদেশ, আমরা বারবার বলি ইতিহাস, আরে ভাই, শেখ মুজিবের মতো লোক কোথায় চলে গেছে ৭৫-এর পরে? আজকে শেখ হাসিনার মতো এত ক্ষমতা, এত দম্ভ, এত আর্মি, এত বিডিআর, এত কিছু কোথায় চলে গেছে? তো কাজে এই বিষয়টা বুঝতে হবে যে জনগণের স্বার্থে সবাইকে নেতা বানায়, অন্যদের স্বার্থে নেতা বানায় না। এখনও যাদেরকে আমরা ক্ষমতায় দিছি, দেশের স্বার্থে আমরা দিছি। এটা ওদের স্বার্থ, মানে ভবিষ্যৎ তৈরি করার জন্য না, বা ওদের কাঁধে ভর করে না, ওদের কাঁধে ভর করে কিছু লোক তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, কে ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে, ওইটার জন্য তাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই। কাজে বাস্তবতাটা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে মনে রাখতে হবে। আর একটা পরিষ্কার, এখানে ওই যে নেগেটিভ পজিটিভ এইটা করার কোনো কারণ না। এখন এমন একটা অবস্থা, আরে ভাই, আমরা দিল্লি থেকে দেশটারে যাতে ওইদিকে না যায় মুক্ত করছি, এটাকে আবার পিন্ডির কাছে ফিরে যাওয়ার জন্য নাকি? কাজে সস্তার আর এইগুলো দিয়ে কোনো কিছু হবে না। বাংলাদেশের জন্য যেটা বাস্তব যে এই দেশের জন্য, এই দেশটা আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, এবং জনগণের স্বার্থে জনগণ কখনো কাউকে ক্ষমা করে নাই, বললাম তো যে শেখ মুজিবের মতো লোক ক্ষমা পায় নাই। আজকে শেখ হাসিনার মতো লোক আজকে তার যে পাপ করে গেছে, এই পাপের জন্য তাকে আজকে ভুগতে হচ্ছে। কাজে পাপ করে থাকলে পাপের ভোগ সেটা সহ্য করতে হবে। কাজে জনগণ এই দেশে ভুল করে না, কিন্তু সেই জনগণের উপর আমি দোষারোপ দিচ্ছি, এই জনগণ ভুল করবে। অর্থাৎ জনগণ এখন নির্বাচন দিয়ে দিলে জনগণ সঠিক লিডারশিপ যাচাই করতে পারবে না। ওনারা কয়েকজন ঠিক করে দিবে, ওনারা কয়েকজন ঠিক, আর 18 কোটির মধ্যে 15-16 কোটি লোকজন ঠিক না। ওনারা জাজমেন্ট দিলে ওটা জাজমেন্ট ঠিক হবে না, ওনাদের জাজমেন্টটা ঠিক। ওনারা এখানে দায়িত্ব নিয়ে বসে গেছে এখানে। তো এর জন্যই বললাম যে আজকে আমরা যেটা পরিষ্কার, যে রাজনীতিবিদের দোষ দেওয়া হয়, কিন্তু পরিষ্কার যে 111 থেকে শুরু হয়েছে এই দেশে বিরাজনীতিকরণ করা, এবং বিরাজনীতিকরণ প্রক্রিয়ার টোটাল নেতৃত্ব দিচ্ছে এরপরে শেখ হাসিনা, যে আওয়ামী লীগকেও শেষ করছে, রাজনীতির অঙ্গনটাকে শেষ করছে, ব্যবসায়ী অঙ্গন, বিচার অঙ্গন, স্বাস্থ্য অঙ্গন, শিক্ষা অঙ্গন। আজকে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখনও তো ডুয়েল। আজকে যারা ক্ষমতার কথা বলতেছে, আমরা তো সেখানে শুনতেছি, এখনও শিক্ষাঙ্গনে বলতেছে রাজনীতি চায় না। তাহলে তারা আবার এখানে জাতীয় পর্যায়ে কিসের রাজনীতিতে নেতৃত্ব দিবে? সেলফ কন্ট্রাডিক্টরি কথা দিয়ে তো হবে না, বাস্তবতার সাথে। এই জন্য রাজনীতিটা আল্লাহর রাস্তায় রাজনীতিবিদদের হাতে ফিরাই দিতে কর। ওই রাজনীতি অন্যরা ঠিক করে দিবে, আর সেটার জন্য ঠিক হবে যাদের প্রতিষ্ঠান, তাদের কোনো খবর নাই, ওনারা সংস্কার। ভাই, বাংলাদেশে সবচেয়ে বড় খারাপ সময় রাষ্ট্রের দায়িত্ব আসছিল জিয়া রহমানের উপরে।
সেই জিয়া রহমান যে এত সংস্কার করে গেছে, কই কেউ তো বলা লাগে নাই, বা উনিও তো বলতে হয় নাই, কোথায় সংস্কার করে নেই। রক্ষী বাহিনী দিয়ে সেনাবাহিনী শেষ হয়ে গেছিল, সেই সেনাবাহিনীকে তিনি আবার পাওয়ারফুল করছেন। এই পুলিশ শেষ হয়ে গেছিল, সেটাকে তিনি ঠিক করছেন। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাকে ঠিক করছেন। বাকশাল করে ফেলছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে সেখানে সংস্কার করে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরে আনছেন। তো কাজেই আজকে মানুষ না খেয়ে মারা যেতেছিল, সেইখানে তিনি উৎপাদনও করছেন, আবার বিদেশে রপ্তানিও করছেন, মানুষও খাওয়াচ্ছেন। এই জন্য সংস্কার করতে হলে এত ঢাকঢোল পিটাইতে হয় না। জনগণ কতদিন অপেক্ষা করে, যতদিন জনগণ অপেক্ষা করছে, এই জন্য আমরা বলছি যে পরিষ্কার এখন আর তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। এখন যত দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশটাকে আর একটা অ্যানার্কির দিকে ঠেলে না দিয়ে, অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে একটা নির্বাচন দিয়ে দেশটাকে একটা